সিএনজি চালক ভাইয়ের সততা দেখেন। তার ট্যাক্সিতে একজন শিক্ষিকা এই ব্যাগ এবং মোবাইল ফেলে চলে গেছে, আর দুইজন যাত্রী সেটা নিয়ে কাড়াকাড়ি করছে। তারা রীতিমতো মেরেছেও, কিন্তু না, ওই দুইজন যাত্রীকে সেটা দেবে না, প্রকৃত মালিককে ফিরিয়ে দেবে। সেজন্য এসে গেছেন আমার অফিসে। আর ওই ব্যাগে ছিল এই মোবাইল, ব্যাংকের কিছু কার্ড এবং অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্র। শেষমেশ চট্টগ্রামের বাওয়া স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, ওনার স্বামী এসেছেন সেই ব্যাগটা নিতে। এই যে চালক ভাই, তার সততা, চাইলে 18-20 হাজার টাকা দামের এই মোবাইলটা আত্মসাৎ করতে পারতো। এখানে কিছু হয়তো টাকা পয়সা বা ব্যাংকের কার্ড বা প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সেগুলো কিন্তু আত্মসাৎ করতে পারতো, কিন্তু তিনি তা করেন নাই। তিনি তা ফিরিয়ে দিয়ে সততার নজির দেখাচ্ছেন। কজনে দেখাতে পারে? রহিম ভাই, কি হয়েছে একটু বলেন তো দেখি ছোট্ট করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমি নতুন পাড়া থেকে ফটিকছড়ি রোডে গাড়ি চালাই, সিএনজি। তো ফটিকছড়ি দরবার গেট থেকে প্যাসেঞ্জার ওদেরকে পাইছি, ওদেরকে হাটাজারি পর্যন্ত আনছি এবং ওরা ব্যাগ বলে রেখে চলে গেছে। আমি তো জানতাম না ওনারা ব্যাগ রেখে গেছে পিছনে। লাস্টে আমি আবার হাটাজারি থেকে প্যাসেঞ্জার নিয়ে যখন ফটিকছড়ি রওনা দিই, নতুন রাস্তায় মাথায় দুইটা লোক পিছন থেকে ব্যাগটা নিয়ে খুলি দেখে মোবাইলটা পাইছে ওইটা সিম খোলার চেষ্টা করতেছে। লাস্টে আমি বুঝে গেছি এটা প্যাসেঞ্জারে রেখে গেছে ব্যাগ। লাস্টে উনি প্যাসেঞ্জারগুলো বলতেছে এটা কে জানি রেখে গেছে, ওরা নিয়ে যাইতে চাইতেছে। তো আমি ওদেরকে নিতে দেয় না এবং ওরা নিয়ে যাইব, এটা ওরা ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ, ডাক্তারতে কী করছে, মোবাইল ব্যাগ কনফার্ম নিয়ে যাইব, টাকা দেখছে ব্যাগে, মোবাইল দেখছে, এটিএম কার্ড দেখছে। লাস্টে আমি আলী ভাইয়ের কল দিছি, বলতেছে এটা এখানে নিয়ে আসো। লাস্টে এখানে নিয়ে আসছে আমি। তো যা হোক, মারধরও খেয়েছেন, কিন্তু ওই দুজন অসাধু ব্যক্তিকে দেন নাই। এদিকে এই ফোনের সূত্র ধরে সেই বাওয়া স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের ওনার স্বামী এসেছেন। এই যে আপনারা এটা হারালেন, আমরা তো বুঝতে পেরেছি। এ লোক চাইলে মোবাইলটা আত্মসাৎ করতে পারতো বা জিনিসপত্রগুলো রাখতে পারতো। এই যে ভাই সততা দেখালেন, একটু বেশি একটু বলবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আব্দুর রহিম। উনি গাড়িতে করে আমি আসছি ঝংকর থেকে। ওইখান থেকে আসার পরে হাটাজারিতে আসার পরে ভুলে আমি ব্যাগটা আমার গাড়িতে রেখে ফেলে চলে গেছি। চলে যাওয়ার পরে উনি পরবর্তীতে ওনার সাথে উনি সাংবাদিক হাটাজারিতে এসে সাংবাদিক আলী সাহেবের কাছে ইনফর্ম করছে সব কিছু। ইনফর্ম করার পরে সাংবাদিক আলী সাহেব আমাকে কল করছে। কল করার পরে আমি আসলাম। আসার পরে আমি ড্রাইভার আব্দুর রহিম ওনার কাছে যে ভাষ্যটা শুনলাম, উনি আমার ব্যাগটা দুইজন দুষ্কৃতিকারীর কাছ থেকে অনেক ঝগড়াঝাঁটি এবং অনেক ওনাকে অলরেডি মারাও হয়েছে। হ্যাঁ, তারপরে উনি আমার ব্যাগটা ছাড়েনি। সময়ে আসলে এ ধরনের নজির বা সততা পাওয়াটা অনেক দুষ্কর। হ্যাঁ, অনেক দুষ্কর। হ্যাঁ, এই সময়ে এসে উনি ইচ্ছে করলে আমার ব্যাগটাও আত্মসাৎ করতে পারতো, বা ইচ্ছে করলে ওনার জানার রিস্ক না নিয়ে ওই দুষ্কৃতিকারীরা নিয়ে যেতে চাইছিল, দিতে পারতো, কিন্তু উনি কোনোটাই করে না। উনি আত্মসাৎও করে না এবং দুষ্কৃতিকারীদেরকেও ওই ব্যাগটা নিতে দেয়নি। না দিয়ে উনি ওনার আমার আমানত আমার কাছে সাংবাদিক আলী ভাইয়ের মাধ্যমে আমার আমানত আমাকে পৌঁছায় দিছে। তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং অশেষ ধন্যবাদ। কত গুরুত্বপূর্ণ ছিল এবং সমস্ত আমার ডকুমেন্টগুলো ছিল, মোবাইল ছিল, ব্যাংকের এটিএম কার্ড ছিল এবং আমার অনেক জরুরি কাগজপত্র ছিল। তো শুকরিয়া আল্লাহর দরবারে এবং দোয়া করি ওনার জন্য, মোহাম্মদ আব্দুর রহিম ভাইয়ের জন্য, যে উনি সততার পরিচয় দিয়েছে। আমরা এইখান থেকে আমরা একটা মেসেজ পেতে পারি সোশ্যালিভাবে, যে আমরা সবাই যদি এভাবে দায়িত্বপরায়ণ হই এবং আমাদের চলার পথে এরকম ছোটোখাটো যে মিসিংগুলো হবে সেগুলো যদি আমরা ফিরে পাই, তার থেকে ফিরে পাই, এটা আব্দুর রহিম ভাই একটা নজির সৃষ্টি করছে। এই নজির থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি। রাখি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি কি আপনার সবগুলো জিনিস পেয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। জি, আপনার মোবাইলটা নেবেন। প্রিয় দর্শক, তো আব্দুর রহিম ভাইকে আমরা ধন্যবাদ জানাই, ওনাকে আমরা মন থেকে দোয়া করি। আমরা চাই দেশের প্রত্যেক মানুষ আব্দুর রহিম ভাইয়ের মতো সৎ হোক। মোবাইলটাও বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্রগুলোও বুঝিয়ে দিয়েছেন। আমরা আব্দুর রহিম ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। এ ধরনের ভিডিও আপনারা শেয়ার করবেন, এর ফলে হয়তো মানুষের মনে মনুষ্যত্ব বোধ হবে, জাগ্রত হবে। মানুষ কোনো কিছু পেলে আত্মসাৎ করবে না, বরং ফিরিয়ে দেবে। আমরা অনেকগুলো ভিডিও করেছি,
স্বর্ণ থেকে শুরু করে টাকা পয়সা অনেক কিছু মানুষ পেয়েছে, আবার ফিরিয়ে দিয়েছে। সবাই যেন ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখবেন এমনটা প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।